শুরু হয়ে গেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সায়ক অলরেডি কানকে বাঁচিয়ে রাখতে হবে, তার ঠান্ডা লাগবে না, তাই জন্য কান ঢাকা। পুরো মেঘে ঢাকা দার্জিলিং, অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট অসাধারণ, বলে বোঝানো সম্ভব না কতটা সুন্দর লাগছে এটা। মেঘগুলো সামনে থেকে যাচ্ছে, এ অসাধারণ ভিউ, অসাধারণ। বর্ষায় আসুন একবার দার্জিলিং। কার্শিয়াংয়ে দাঁড়িয়ে আছি, চারিদিকে পুরো মেঘ, পুরো মেঘ, মনে হচ্ছে মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি আমি, মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি। দেখুন চারিদিকে কতটা মেঘ, এই মেঘগুলো আমার উপর দিয়ে চলে যাচ্ছে, সব মেঘগুলো আমার উপর দিয়ে চলে যাচ্ছে। পুরো মেঘে ঢাকা দার্জিলিং, পুরো মেঘে ঢাকা দার্জিলিং। ওই যে সায়ক ছবি নিচ্ছে, এই হচ্ছে আইকনিক আই লাভ কার্শিয়াং। কখনো তুমিও হেঁটে দেখো দার্জিলিং এর মেঘ ভরা রাস্তায় কেমন লাগে। এই গেল কার্শিয়াং রেলওয়ে স্টেশন, 4886 ফিট উপরে। এটা হচ্ছে কার্শিয়াং বাজার, জ্যামে দাঁড়িয়ে গেছি। কার্শিয়াং বাজার, রোববার দিন, তো বেশ জ্যাম হয়েছে আর কি, বাজারের জন্য জ্যাম হয়েছে। চা খেতে দাঁড়িয়েছি, কি ওয়েদার! ওফ, স্বপ্নের জগতে চলে এসেছি মনে হচ্ছে, স্বর্গে চলে এসেছি মনে হচ্ছে। চারিদিকে মেঘ আর মেঘ, আর তার মধ্যে আমরা। দারুণ ওয়েদার, দারুণ দারুণ, কিছু বলার থেকে দেখানো বেশি ভালো বলে মনে হচ্ছে। আপনারা দেখুন, কখনো একবার এই বর্ষার সময় দার্জিলিংয়ে আসুন, দেখতে পাবেন মেঘের খেলা কাকে বলে। কাপ চায়ের সাথে 1 প্লেট মোমো নিয়ে সায়ক ছবি তুলছে। এরকম ওয়েদারে 1 কাপ দার্জিলিং টি আর এরকম মেঘ ভর্তি দার্জিলিং, আসবেন তো খেতে নাকি? তৃপ্তি তৃপ্তি, কি ভাই, দারুণ, অসাধারণ, অসাধারণ, জাস্ট বলে বোঝানো যাবে না। এটার জন্য বারবার আসা যায় এই দার্জিলিংয়ে এসে, এই ওয়েদারে দার্জিলিংয়ের মোমো সাথে দার্জিলিং টি, এর থেকে ভালো কম্বিনেশন এই বর্ষার সকালে হতে পারে না। জাস্ট অসম। চিয়ার্স। চিয়ার্স। তৃপ্তি তৃপ্তি। এই রুটটা হচ্ছে NH 55,
কিছুক্ষণ আগে লেখা ছিল ওয়েলকাম টু দার্জিলিং কুইন অফ হিলস NH55। হোটেল ইয়াংসিনে যাচ্ছি, টিভি টাওয়ারের সামনে। এই রাস্তার অনেকটা চড়াই, আর কোনো গাড়ি কিন্তু টিভি টাওয়ার অবধি যায় না, যেহেতু ওখানে SP বাংলো আছে, গাড়ি অ্যালাউড নয়। তো এই চড়াইটা যদি আপনি টিভি টাওয়ারের আশেপাশের কোনো হোটেলে থাকেন তাহলে কিন্তু এই চড়াইটা মাস্ট। হার্টবিট 100। থাক 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 থাক। শাহরুখের অবস্থা কাহিল হয়ে গেছে এইটুকুনি চড়াই চড়তে, যদিও চড়াইটা কিন্তু একদম খাড়া চড়াই। যেই আসুন টিভি টাওয়ারের পাশে হোটেলে থাকলে এই চড়াইটাকে মাথায় রাখবেন, কারণ টিভি টাওয়ারের আশপাশে যত হোটেল আছে সেগুলো কিন্তু এই চড়াইটা আপনাকে উঠতেই হবে। আদারওয়াইজ গাড়িকে বলে দেবেন যে হোটেলের সামনে ড্রপ করতে, মনে হয় না করবে, কারণ এখান থেকে যেহেতু এই টিভি টাওয়ারের পাশে SP বাংলো, সেহেতু খুব একটা বেশি গাড়ি ওঠে না এখানে। হোটেলের গাড়িটারই হলে উঠতে পারে। চড়াইটা দেখুন, স্ট্রেট উঠে গেছে রাস্তা। এই যে শায়ক, আমিও হাঁপিয়েই গেছি, রীতিমতো হাঁপিয়ে গেছি। আমি এর আগে এখানে টিভি টাওয়ারের সামনে 2-3 বার থেকেছি, তো আমি জানি এখানে এই চড়াইটা আছে। তো তারপরেও এখানেই হোটেল নিয়েছি আমরা, গিয়ে হোটেলটা দেখাবো। এখনই নামটা বলছি না, গিয়ে দেখাচ্ছি। বাড়ি এটা হচ্ছে টিভি টাওয়ার। এই জংশনটা আপনাকে আসতেই হবে যদি আপনি টিভি টাওয়ারের দিকে হোটেল নেন। এই হচ্ছে গিয়ে চড়াই। ওদিকেও আরেকটা রুট আছে, এই রুটটা শর্টকাট কিন্তু অনেকটা চড়াই। আর আমাদের হোটেলটা সামনে কোন দিকে? এই দিকে। ওই যে লেখা আছে হ্যাঁ, ওই তো। হোটেল ইয়াংস ইন রিট্রিট। আমাদের এবারে দার্জিলিংয়ের আস্থানা হোটেল ইয়াংস ইন রিট্রিট। এসে গেছি হোটেলের সামনে। এই হচ্ছে হোটেল ইয়াংস ইন রিট্রিট। এই হচ্ছে হোটেল ইয়াংস ইন রিট্রিট। ফার্স্ট লুকটাই আপনাদের দিচ্ছি। ইন্টারকম ফ্যাসিলিটিও আছে। আর আমরা এই রুমটা বুক করেছি 900 প্লাস GST দিয়ে, MMT থেকে বুক করেছি 900 প্লাস GST। আপনারা সিজনে আসলে হয়তো দাম একটু বেশি হবে, কিন্তু এখন অফ সিজন,
এখন দাম অনেকটাই কম যাচ্ছে। এখানে কিছু নোটিফিকেশনস দেওয়া আছে। ব্রেকফাস্ট টাইম 8টা থেকে 10টা, ডিনার টাইম 7:30 থেকে 10টা, রিসেপশন 222, হেল্পলাইন নাম্বার, হোটেল রিসেপশন নাম্বার। অনলি বেভারেজেস সার্ভড ইন রুম, টি, কফি অ্যান্ড ওয়াটার। মানে রুমে শুধুমাত্র টি, কফি আর জলই দেওয়া হবে। এটা কিন্তু এই রুমের বাইরেটা, আমাদের রুমের বাইরেটা, আমরা 4 তলায় আছি। এটা আমাদের রুম, একটা গাছ, সিলিং। এই হচ্ছে আমাদের হোটেলের টেরেস। আমাদের টেরেসে রুম নিয়েছি, এগুলো ডিল্যাক্স রুম। এখানে বসার জায়গা আছে, এখানে বসার জায়গা আছে, এখানে বসে আড্ডা মারতে পারবেন। সামনে অসাধারণ ভিউ, এই পুরো ভিউ। যদি আপনার আকাশ ক্লিয়ার থাকে তাহলে এইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এরকম জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন কিন্তু পুরোটা মেঘে ঢাকা, পুরো দার্জিলিং মেঘে ঢাকা আছে, দেখে বোঝাই যাচ্ছে মেঘটা এরকম জায়গায় সব মেঘ রয়েছে। আমরা এখানে আছি, এখানে কিন্তু এই দেখুন গান বাজনার ব্যবস্থা আছে। অর্থাৎ আপনারা যদি সিজন টাইমে আসেন তখন এখানে কিন্তু সন্ধেবেলা গান বাজনার আসর বসে। আর আরও একটা জায়গায় নিয়ে যাচ্ছি, চলুন। এটা হচ্ছে কি ছাদ, এটা ওপেন। সত্যি মেঘের মধ্যে হারিয়ে গেছি মনে হচ্ছে। এই মেঘের খেলা দেখবো বলেই এসেছি দার্জিলিংয়ে। এই বর্ষায় দার্জিলিংয়ে সুন্দর মেঘের খেলা দেখা যায়। ক্যামেরাতে না সমস্ত কিছু দেখানো সম্ভব নয়। আমরা চোখ দিয়ে যেটা দেখি, মানে আমাদের চোখের ক্যামেরা যেটা দেখে, সেটা ক্যামেরাতে আমার মনে হয় না যে যত ভালোই ক্যামেরা হোক সেটা ক্যামেরা ক্যাপচার করতে পারে বলে আমার মনে হয় না। আমি সামনে দেখতে পাচ্ছি, এই সামনে আমার এই চালটার উপরে কিছু পাখি বসে খেলা করছে। এই মেঘ, এখানে ঘনঘোর মেঘের মধ্যে সব ধীরে ধীরে মেঘের মধ্যে চলে যাচ্ছে। আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে এটা কি সুন্দর মেঘের মধ্যে দার্জিলিং শহরটা কখনো মেঘে ঢেকে যাচ্ছে, আবার কখনো মেঘের থেকে বেরিয়ে আসছে।